ছেলে আর তেমনি হচ্ছে বাবা। আর শুধু দেখে নেবেন ওই হতচ্ছাড়াকে কি করে টাইট করতে হয়। আজ আসুক আগে, আজ হয়তো এরা একদিন, নয়তো আমার একদিন। আরে ও পটলের বাবা, প্রেম করছে। বয়স হয়ে গেছে তো, তার মধ্যে আবার ঘরের মধ্যে অন্য লোক দেখলে কেমন হয় বুঝতেই পারছেন। আজ ফাটিয়ে ফেলে দেব, দুজনকেই ফাটাবো। আরে কোথায় গিয়েছি রে? কোথায় গেছিলাম মানে তুমি কি জানো না? আরে এই সাত সকালে তুমি যদি এইভাবে ঘরের বাইরে চলে যাও, আর পাশে যদি দেখে যে স্বামী নেই, ভালো লাগবে? ভালো লাগবে না। এই, ঘরের বাইরে মানে আমি তোমাকে বলে গেলাম যে আমি মাঠে যাচ্ছি, তুমি অন্তত কিছু পারো আর না পারো পটলকে দিয়ে খাবারটা পাঠাতে পারতে। ইস, আমার ছেলে যায়নি মানে তোমার ছেলের মতো খারাপ ছেলে কেউ নেই। বাজে কথা বলবা না। ওকে যদি বলা যায় আমতলায় যায়, তোমার ছেলে যায় জামতলায়। ওকে যদি বলা যায় কাঁঠালতলায় যায়, তোমার ছেলে যায় তালতলায়। তাহলে কি করবে? এই দোষটা কার? তোমার। আমার মানে? তোমার। তুমি ছেলেকে শাসন করো না। কাকে? ছেলেকে। ছেলেকে যখন শাসন করতে যায় তুমি বলো যে ছেলেকে কিছু বলো না, কিছু বলো না, একটাই আদরের ধন। এই হতচ্ছাড়া, আদরে ধন। হ্যাঁ ওই আমি যে এই শোনো, বেশি ফালতু কথা বলো না। ফালতু তোমার কথা? ছেলে কোথায় গেছে তাই বলো। ও বাড়িতে নাই? না বাড়িতে নাই? না। দরজা লাগাও। কেন? দরজা লাগাও। দরজা লাগাবো? আজ ঘর কাদা করব। এই, এতদিন- লাগিয়েছি। এতদিন মাঠে কাদা করেছি, আজ ঘরে কাদা করব। এ হতচ্ছাড়ার মজা দেখো। এমন কাদা করব, ধান লাগাইলে ধানে কোনো জল দেওয়ারই কোনো প্রয়োজন এই নাই। আমি ওই কাদা করতে পারবো না। কে? এখনই যদি তুমি কাদা করতে যাও না, আর তোমার ছেলে এসে মা বলে ডাকবে, আর কিচ্ছু হবে না। গিন্নি রে, কি কথায় কি বোঝা না? কি? রাগারাগি চটাচটি ফাটাফাটি না করে ছেলে যখন নাই, তা পুরনো জিনিস একটু ঝালাইলে হইতো না? পুরনো জিনিস? পুরনো জিনিস আবার কি ঝালাবে গো? শুনো, তুমি মায়ের গায়ে হাত দিও না। কেন? তুমি গায়ে যখন হাত দিছো কিনা, ভিতর খালি সিড়মিড় 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 করছে। এই শোনো, একদম ফালতু কথা বলো না। সেদিন আর নেই। এখন যদি বলো সুরসুর করছে, যে ছেলে আবার শুনলে কি করবে বলো? তুমি যদি এই বয়স এমন করো, তাহলে শোনো, নাও না শুরু করো। ছেলে না আস্তে আস্তে দরজা লাগিয়েছো তো? লাগিয়েছি। ঘরে তুমি আর আমি, কেউ নাই। কেউ নেই? ওগুলো কি দেখছে? কোন গেলা? ওই যে শালা খেপি নাকি রে? এসব বাবলা গাছের মুড়া বসে আছে। বাবলা কাছে মুড়ো? এ বাংলাদেশের বাবলা গাছে মুড়া। বলো দেখি, শুরু করো। ভগবান, ছেলে যখন নাই আর একবার চাগিয়ে দেখ হয় নাকি। কি গো বড় ভাই? গিন্নি রে, তোমার আমার যা হয়েছে হয়েছে, তোমার বাড়ি যে ঘুম হবে না। দেখো কি এটা কি? শালা পাগল নাকি? গানের পা ভাঙছি, পা সারেগামা পা। সত্যি পারো তুমি বটে। वो जिस प्यार से मेरे तड़पना ছানো देखो, ও ছানো। ইস, ধরো বড় ভাই, प्यार हो जाएगा। जिस प्यार से मेरे तड़पना देखो, प्यार हो जाएगा, प्यार हो जाएगा, हाँ, प्यार
কি হলো? তোর গান করার গোষ্ঠীকে বেচি। এই, এই, কি হয়েছে? আরে দরজা লাগাসনি? লাগিয়েছি তো, বর্ষাকালে এমনি ঠেলা দিয়েছি। বর্ষাকালে বর্ষা ঢুকে গিয়েছে দেখ মনে হয়, এ তো ঢুকেছে দেখ মনে হয়। আরে বর্ষাকালে ব্যাং ঢুকলো কি করে রে? কিছু তো আসেনি। লাগা লাগা লাগা। আহ! अरे हाथों से अपना दिल थाम लेना, नैनों से नैनों को मिलने न देना, मिलने न देना। हर तेरे मेरे बात है और बढ़ जाएगा और बढ़ আগুন পালাচ্ছ কোথায়? আগুন আগুন না পালিয়ে এসো। এত ধুমা কেন রে? না না আগুন লাগেনি, তোদের দুজনের ফিউজ জুড়ে গেল মনে হয়। এসো এসো, ওই ধূপ কাটিয়ে জ্বালিয়েছিল। এত কারেন্টে ফিউজ থাকে গো, ফিউজ জুড়ে পালাইলো দেখ মনে হয়। আগুন লাগা, ধূপ লাগা, কাটি লাগা। জ্বালিয়েছি। হ্যাঁ। হেই! अरे दो चार ऐसी मुलाकात होंगे सारे जमाने में बहाते होंगे। हेय! ओह! अरे ও শালার বেটা শালা কর, আরে এই হতো ছাড়া, শালার বেটা শালা কর। আরে এই হতো ছাড়া, চুপ কর, তোর গান শুনবো না তোর গান। গিন্নি কি এতদিন পর পুরনো জিনিস ঝালাছি, কি? কিন্তু ঝালানোর কথা মনে হলো কার? ওই বোধহয় ইঁদুরে ঘুতা মেরেছে। ওই শালা মনে হয় জল দেওয়া কথা মনে পড়ে গেছে। কেন? ওই লোকই জানে, আদার্স কেউ জানে না। তাই? তোর মাথায় তোমার আমার খবর ওই জানে, আর কেউ জানে না। কেন, কি করেছিলে? अरे दो चार ऐसी मुलाकात होंगे सारे जमाने में बहाते होंगे, बाते होंगे। पर तेरे मेरे बात है और बढ़ जाएगा और बढ़ जाएगा, हाँ, प्यार हो जाएगा और बढ़ जाएगा, हाँ, प्यार हो जाएगा। अरे बाबा रे! आहा! इस प्यार से मेरे तड़पना देखो, प्यार हो जाएगा, प्यार हो जाएगा। এই হতো ছাড়া, গান করার আমি গোষ্ঠী ভেবেছি। আমি তোমার কোলে বসলাম আর তুমি আমায় কত কত দিলে কেন? তুমি জায়গা দেখাও তো, কোন জায়গায় মারলে আরাম পাবা? কেন? আর গোষ্ঠীকে এটা গান হচ্ছে, গানের মতো কভার পাবো রে। আরে হতো ছাড়া, আমি কাঁদিস নে, আমি নয়। শালা কুতকুতির বাচ্চা। লে শিগনি খা। আচ্ছা আচ্ছা, তুমি কি মানুষ? কেন গো? আমার তো মনে হচ্ছে তুমি অমানুষ। আমি রাগে করছি, রাগে। এ বাবা হে, এ মাকে, এই আমার মনে বলছে ছেলে চলে এসেছে। ওই ভাই শালার বেটা শালা। এই দাঁড়া বাবা, দাঁড়া। না না আপনারা ভগবান। দেখেন এত লোক মরলো তো আমার বাবা মা মরলো না। না এই বয়সে যদি বাবা মায়ের এত রস হয় তাহলে আমাদের মতন ছেলের কত রস হবে। না বাবা মা যদি এই বয়সে সিটি চালায় তাহলে আমাদের মতন ছেলে তো সিটি পাইলে ক্যাসেট ভেঙে ফেলবি। কে এলো? দেখি তো ওই হে শালা বেটা শালা। কে রে? পটলা? হ্যাঁ এই পটল এসেছে, এই পটল। দেখো হারামজাদাকে, এই দাঁড়াও। আর চাপকে চাম তুলে দেবো। এই
তো মন বলছে তুই যেন খুব হ্যাপি আছিস। না তো, আমি ঠিক আছি। হ্যাঁ। তোরা কি করছিস তাই বল? আমরা খুব ভালো আছি বাবা। বাবা কি কইছিল জানো? তোর বাবা হ্যাঁ হ্যাঁ আর বলিস না বাবা, তুই যেমন এক হতচ্ছাড়া, তোর বাবা হচ্ছে মুখ পোড়া। হ্যাঁ, বাবা হুনুচাঁদ। রোজই তো আমি বলি হ্যাঁ হ্যাঁ ওই মাঠে যা একটা টলি নিয়ে বড় বড় ঢেলা নিয়ে আয়। হ্যাঁ দিয়ে? তাই তো তুই পারলি না ছোট ছেলে, হ্যাঁ হ্যাঁ তাই তোর বাবা ঢেলাগুলো এনেছিল, তাই আমি দিচ্ছিলাম আর তোর বাবা গুতাচ্ছিল। কোথায় কোথায় কোথায়? আরে বাবা আমি ঢেলা দিচ্ছিলাম আর তোর বাবা গুতাচ্ছিল। কোথায় ঢালা দিচ্ছিলে? সোদাগা তোর বাবাকে। বাবা কোথায় ঢালা দিচ্ছিল গো? বাবা মা ঢালা কোথায় দিচ্ছিল গো? বাবা হ্যাঁ। বাবা গো ছেলের ও সিলি। বাবা, বাপ মা কোথায় ঢেল দিছিল? ওরে হারামজাদা, চকির তলায় বড় একটা ইঁদুরে গর্ত করেছে। সে কত মুজলো? সে কত তুমি কেন তোমার বাপের বাপ আলেও মুজবে না। যে কত করেছেন দূর ও কত তোমার বাপের বাপ আলেও মুজাইতে পারবে। আচ্ছা, এই হতচ্ছাড়া তুই কি বলছিস? এমা 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 কি? ই কে রে? কেন? ও হচ্ছে আমার স্বামী। ও আর তুমি মনে হয় বাবার মামি না? না না, ওটা তোর কে হয়? ওটা আমার স্বামী। ও তোর স্বামী? হ্যাঁ ও কি স্বামী? তোর স্বামী তো? আমার আচ্ছা, স্বামী। বাবা, এটা কে? কারণ তোর মা হয়। আমার মা তোমার খালা নাকি? আগো তোমার কে হয় তাই বলেছি। আর আমি বলছি এটা তোর মা হয়। তা আমার মা তা তোমার খালা হয়, তোমার কে হয় তাই বলেছি আমি। হারামজাদা কোথাকার, কাজের ক্ষমতা নেই কুচু কুচু। তোমার কে হয়েছে? এটা আমার স্ত্রী। ও তাহলে তুমি মনে হয় মায়ের হেড মিস্ত্রি। এই, এটা আবার কি কথা? এটা আবার কি কথা? স্ত্রী কি করে হইলো? চাবি কি স্ত্রী কি করে হইলো? কি করে কেন? হলো মানে? হ্যাঁ, তোর মা যখন আইবুড়ো ছিল, আমার মা বড় ছিল। হ্যাঁ। হ্যাঁ ছিল। আমার বাবা তোমার বাবা? আর তোর মায়ের বাবা হ্যাঁ, আমার মায়ের বাবা দেখাশোনা হলো। হইলো। তোর মাকে আমি বিয়ে করে নিয়ে এলাম। কে বিয়ে করেছিল? আমি। মা বাবা কি বললো রে? আমার বিয়ে করেছিল। বাবা তোকে বিয়ে করেছে? হ্যাঁ। ও মাস্টার কি বললো গো? কাকে? মারছিস কেন? তুই ওকে মারছিস কেন? শালা আটকাবি নাই শালা। আবার যাই পটল। হারামের বাচ্চা। আমার মাকে ছাড় না। ও মা দা হারামজাদা। শালার বেটা ছাড়, আমার মাকে ছাড়। আরে হতচ্ছাড়া। মাকে ছাড়, মাকে ছাড়। ছাড়লি মাকে ছাড়লি। তুই হারামজাদের ভিতরে সুরসুরি কম নাই। আরে ও তোকে তোর চেপে ধর- ভয়েই তো তোর বাবা এমন করছে। ও চেপে ধরছে কি কিছু বলছিস না? আমি বলছি না, তোর ভয়েই তো আমায় চেপে ধরে। মাটার কই দেবো শালা। তোর বাবাকে যদি মারিস আমি যে বিধবা হয়ে যাব। কোন শালা বললো তুই বিধবা হবে? কেন? কোন শালা বলো তুই বিধবা হবে? তুই তো বলছিস। এটা শোন, এখন আজকাল লোকের ভাতার মরে গেলে বিধবা হচ্ছে না। তারপরে তোর একটা ভাতার মার্ডার করে দিব, গ্রামের মেম্বারদের কাছে যাবো। আ ওইটা সাদত ভাই বসে আছে। হ্যাঁ। সাদত ভাইকে বললো আমার মায়ের ভাতার মরে গেছে, 5টা ভাতার দাও। আ, নাকি এটা বলে নাকি কেউ? গ্রামের লোকরা এখন মেম্বাররা ওই প্রধানরা এখন বিধবাদের ভাতার দিচ্ছে। তোর ভাতারের অভাব হবে নাকি? তুই জোয়ান আছিস? হ্যাঁ, ও ভাতা না আমি মনে করি। এই হারামজাদা শুয়ারের বাচ্চা। হ্যাঁ, তুমি বলো শুয়ার, আমি ছোট শুয়ার। শুয়ারের বাচ্চা তো শুয়ারই হয়। আরে তোর মাকে যদি আমি বিয়ে না করে তুই হলি কি করে? আমি কি করে হইলাম? কি করে হলি মানে? তুমি শুয়ারের বাচ্চা, তোমাকে মারবো না তো ইয়ে করবো নাকি? বারে বারে মারামারি করবি নাকি বাবা বেটা? সম্বন্ধের বেটা, ও শালার বেটা, শালা তোকে বিয়ে করলো করুক, আমার দুঃখ নাই। কাঁদছিস নাকি? আমি কাঁদবো না। ও শালার বেটা তোকে বিয়ে করলো করুক, আমি তো 10টা লয় 5টা লয়, একমাত্র পাঁটা সন্তান। ও মানে ওই 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 ওই- ওই বেটা বেটা। মানে বেটা বলতে কি পাঁটা বলি ভালালছি। তোর আচ্ছা। শালার বেটা বিয়ে করলো তো আমার নেমন্তন্ন করলো না কেন? আরে তুই ছিলি নাকি?
কেন কেন তুই কেন তো তখন ছিলি না, তুই ওই কচু বনে ছিলি। তা আমি কচু গুনে ছিলাম, তো আমাকে ডাকতে পারিস না? আয় বাবা আয়, পড়লা আয়। আমি ওই চলে- ডেকেছিলাম বলেই তো এসেছিস। তা আমাকে নেমন্তন্নটা করতে কি হয়েছিল তো? নিয়ম তো না কি করে করবে তোকে? কেন কেন কেন? কারণ তুই তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল হ্যাঁ, হয়েছিল। তখন তোর জন্মই হয়নি। তা আমি ছিলাম কোথায়? ওই তো কচু বনে আচ্ছা, ছায়ের কচু মধ্যে গুনে, ছিল। তারপরে কি করে এলাম এখানে? কেন? হ্যাঁ তোর বাবার সঙ্গে আমার বাসর ঘর হলো, হ্যালো। তারপরে তুই আমার পেটে এলি, কার তারপরে 10 মাস আমার গর্ভে থাকলি। কার কার গাবাই ছিলাম? কার ছিলি বল? এই 10 মাস তোর গাবাই ছিলাম? হ্যাঁ, আরে হতো ছাড়া হ্যাঁ? আমার পেটে ছিলি। ও মানে তোর পেটে আমি ছিলাম? হ্যাঁ। এটা মিথ্যে কথা বলছিস। কেন? কতদিন ছিলাম? 10 মাস। তা তোর কষ্ট হয়নি? কিচ্ছু কষ্ট হয়নি। তুই একলা 10 মাস 10 দিন কষ্ট করলি কেন? কেন? ওই শালার বেটাকে 5 মাস দিতে পারিস না? শোনো শোনো, তোর বাবা পারবে না, ওর বংশ খারাপ। কারণ আমি এই তুই চুপ, তুমি চুপ করো ভাই। এই বাবাকে কেউ ভাই বলে? ওরে মা, আমার মাথায় ঠিক নাই রে বোন। ওরে এর বংশ খারাপ। দেখো না, আমার ছেলের মাথা মাথায় ঠিক নাই, মাকে বোন বলছে, বাবাকে ভাই বলছে। আমার মাথা কেন ওকে ভাই বললো না কেন? তো কি বলবে? নাই 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আমি তোকে মা বলে ডাকছি, তাহলে ও শালার বেটা আমার লাগি কি করেছে? ও কিচ্ছু করে। আমি যা হবে হবে, বর্ষা 3 মাস আমার পেটে ঢুকবো। হারামজাদা, এই শালার বেটা তুই রেডি হয়ে এলে, হারামজাদা। তুই এবার রেডি হ। এই তুই খেপিকে মেরেছিস কেন? কাকে? খেন্দিকে? খেতিকে? কেন খেদির মা কিছু বললেছে? ও দেড়ে এসেছিল আমাদের বাড়িতে, দিয়ে কি বললি গেল? বললো তোমার ছেলে পটলা হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ে ছাগল চড়াতে গিয়েছিল, মেরেছে। কেন মারবো না কেন? কেন? ছুরি স্বভাব কত খারাপ জানিস? কেন? আজ সকালবেলার কথা শোন। আজ সকালবেলাতে রাজকুমারকে ডাকলি, আচ্ছা, শানুকে ডাকলি, ডাকলো, রাজুকে ডাকলি, ডাকলো। দেখলি কি ছুরি আম বাগান দিয়ে চলে গেল। আ, আম বাগানে ঢুকে তারপরে? ওদেরকে দিল, আমাকে দিল না, তাই তো মারলাম। কি দিল ওদের? হ্যাঁ? ওদের কি দিয়েছে? আম পেড়েছে আর আম দিয়েছে, ওদেরকে আমাকে দেয়নি বলে তো মারলাম। ও, তুই কি বেটা ছেলে নয়? কিন্তু প্যান্টটা কেন ছিঁড়লি? কেন প্যান্ট ছিড়বো না? বাবা তুমি বলো। প্যান্টটা কাজে কেন? শালার বেটা শালা, আমার দুঃখ শালার বেটা শালা, হি হি করছে শালার বেটা শালা। প্যান্টটা কেন ছিড়বো না বল? বল, বলেন গো, প্যান্টটা কেন ছিড়লাম বলেন এবার? প্যান্টটা কেন ছিঁড়েছিল? খেয়েছি তো প্যান্টটা কেন ছিড়বো না? হ্যাঁ, ছুঁড়ে আম দিলেনি ভালো করে, হ্যাঁ। তাই বলি ওয়াই করবি নাকি? ওই করলো। আমি যখন আম চাইলাম ছুঁড়ি তখন গাছের ওপরে, আমি বললাম খেতে একটা, আমাকে এবার একটা আম দে, তা বলছে আগে আই দিব, এমনি করে আগে গেলাম। হ্যাঁ, আমি বললাম তো এবার দে, তা বলছে আর একটু আগে, আবার আগে গেলাম। হ্যাঁ, আমি বললাম এবার দে, বলছে ওপর পেনে তাকা। দেখতে তাকিয়েছিলি? ওপর পেনে তাকালাম আর দিয়ে দিল। কি দিল? কি দিল? মানুষই শুনবে। আম দিল? হ্যাঁ, তোর মায়ের ফজলি আম। সেই মোটা আম? আম দেয়নি, তে কি দিয়েছে? ওপর পেনে তাকিয়ে যা ছুঁড়ে আমের বদলে চুরুক করে মুখে মুইতে দিয়ে ছি, 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 ছি। মা ছুরির মুত কি নুন চারে, ছুরি মুখে মুতলে একটু চিনি দিলি না, তাহলে শরবতের মতো আরে হত ছাড়া, মানুষের প্রচাপ কোনোদিন মিষ্টি হয়? হয় না। আচ্ছা মা, তোর একটা কথা বল, বল। একটা কথা বল, আমার বয়স ক বছর হইলো? কেন? তোর বয়স এই 12 বছর। আচ্ছা, ওই কুরবানের বেটা ছুরমান আমার বড় না ছোট? ওর 16 বছর বয়স, মানে তোর ক বছর? 4 বছরের বড়। 4 বছর। ছোট ছোট, এ ছোট? ওই ওই সেই ছোড়া। ছুরমান আমার ছোট। হ্যাঁ, ওর কটা ছেলে? কেন? 4 ছেলের বাবা। আর তোর গোষ্ঠীকে বেঁচে ও যে তোমার 4 বছরের ছোট, 4টি ছেলের বাবা হয়, তোমার লোকসান কটা হইলো দেখ? আরে হত ছাড়া, তুই তো মানে বিয়ে করবি নাকি, হ্যাঁ? ছাড়া। এই দেখো, দেখো দেখো, এই মারতে মারতে লাঠি বলছে ওর 4 ছেলে বাবা, মানে ওরও ছেলে হতো বিয়ে দিল। হারামজাদা, 1 পয়সা ইনকাম করার এর বেলায় কি হলো, ওর বেলায় কি হলো? তোমরা ল্যাপের মধ্যে পাবো, আমি যেমন ল্যাপের ভেতরে পা ভরি তেমনি ঠান্ডা লাগে, এদিকে পা ভরলেও ঠান্ডা লাগে। কেন? তোর মা থাকে ওইদিকে, আমি থাকি এইদিকে, তুই থাকিস মাঝখানে। মার্ডার করে দেবো শালার বেটা শালাকে। এই এই
শোনো, ছেলের বিয়ে দাও। কার বিয়ে? ছেলের। এর এর তো সবকিছু রেডি, আমার ছেলে কিসে রেডি? সবই রেডি। এই বাবা শোন, আ? সোনা আ? সোনা রে, তুই বিয়ে করবি? এরকম করছো কেনে? আমার লজ্জা আমার লাগে। বিয়ের কথা বলছি, আমি লজ্জায় মরে যাচ্ছি। হ্যাঁ। আরে বাবা, বাবা পটল, বাবা তোকে 5 বছর বিয়ে দেব না। আ? 5 বছর বিয়ে দেব না। শালা বেকার লজ্জা করলাম বে। কি বললি বাবা, কি বললি? 5 বছর তোর বিয়ে দেব না। কার বিয়ে দেবে না? তোর কেন কেন কেন? কারণ তুই খাটতে পারিস না। কে খাইতে পারে না? তুই বউ এনে খেতে দিবি কি? কেন বউ এনে বাবা খাওয়াবে? এ তোকে কে খেতে দেয়? রান্না করবে কে? কেন তুই রান্না করবি? দেখো এ, আমি বিয়েতে লজ্জা করিনি। বিয়ে যখন হাতে ভাই, যদি হাতে ভাই যখন ধরছিস তাহলে দে করবো। তোর বিয়ে হয়ে গেছে আর কয়েকদিন আগে। কার বিয়ে হয়ে গেছে? তোর। আমার বউ কই? শোন বাবা, তোর বউ সে অনেক অনেক দূরে আছে। অনেক দূরে আছে, বউ আনতে হবে না? বউ তো আনবি, কে যাবে আনতে? কিন্তু একটা কথা যে বাবা, কি কথা? তোর বিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ। তবে মাং নাই। আমার বইয়ের দরকার নাই। কেন? তুই বই নি বাবাকে দিকা। এই তুই বউ আনগেনি বাবাকে দিকা। আরে বাবা, তোর বিয়ে আমি বলিব না। শোন আগে, বোঝ বোঝ ওই যে আগে বলছে শোন। বই আরে তোর বউ খুব সুন্দরী। ওই যে ওই নাই নাকি নাই। আরে বাবা তা নয়, আমি যৌতুক নিয়ে নে বিয়েতে। আরে বাবা, সুন্দর বলেই তো যা হয়েছে হয়েছে, মাংনাই নিয়ে চলে এলাম। তুমি বলাও যাও। মাংনাই তুমি বলাও গা, আমি লুবো না। কেন? আমি বলে মরবো নাকি? কি বলছে গো? আরে বইলে মরবি মা কেন? কেন তুমি তো বললে ওই নাই। আরে বাবা তা নয়, তাইলে? তোর যখন 5 বছর বয়স হ্যাঁ হ্যাঁ তখন আমরা বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই যখন এটুকু হ্যাঁ। আর বউ তখন না এটুকুই ধর। তারপর? আর টমেটোর মতো একবারে সুন্দর। আচ্ছা হলো তা বল কেন তা? তো তাই ভাবছি তোকে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে পারো? তো ওইটাকে ছলা, ওই ছলাটা মা, ওই ছোলটা ভাঙা, ছোলটা ভাঙা, বাবা, ছোট থেকে ছোলটা ভাঙা। মানে ছোটবেলা থেকে কথাবার্তা হয়ে গেছে তো। হ্যাঁ হয়েছিল। মাংনাই মানে বুঝিস না? না তো, শুয়ারের বাচ্চা, মাংনাই মানে বুঝিস না? না তো। এমনি এমনি ও মানে টাকা দেনা পয়সা, পাওনা, টাকা পয়সা সোনা দানা লাউনি বিনা মাং নাই। তোর গুষ্টিকে বেচে আমি মনে করছি তাহলে বউ আনতে চললাম নাকি? তবে বিয়ে তো হবে তোর। হ্যাঁ হ্যাঁ। তবে একটা কাজ, তা বিয়ে হবে কি হয়ে গেছে বলছিস? আরে বউ তো আনতে হবে। আরে বউ তো আনতে হবে বাড়িতে। হ্যাঁ, আনতে তোর হবে। কত সাদের একটা দিদি, হ্যাঁ, তাকে কি হ্যাঁ। আনতে যাবি না? হ্যাঁ তা তো যেতেই হয় আনতে। তুই আগে বউ আনার আগে তোর আচ্ছা, দিদিকে আনতে আচ্ছা যেতে দিদির হবে। বাড়ি কোন গ্রামে? কেন? ওই দেখতে পাচ্ছিস ওই সাদিপুর। সাদিপুর লালাই লালাই হাদিপুর চলে পার যাবি। হয়ে হ্যাঁ সাদিপুর পারে চলে গেলে আজলামপুর। আজলামপুর। বেশ ঠিক আছে তাহলে আমি চললাম। এই চললাম। এই, দিদির বাড়ি যাবে, হাতে কিছু নিয়ে যাবি না? হ্যাঁ তা তো নিতেই হয়। তা কি নিবি বাবা বল? আমি কি জানি কি কি লোক মিষ্টি নিবি? মিষ্টি। হ্যাঁ, মিষ্টি নিতে হবে। মিষ্টি নিতে হবে। বেশ তাই হবে। ওরে কোন নামে ডেকে এবার বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে কালকে সকালে। এই দেখ কোন নামে ডেকে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। এটা দেখি না। আরে আমি সাইকেল নেব, ঘড়ি নেব, নেব মারুতি, মনের মতো বউটি নেব দেখতে সুন্দরী। আমি সাইকেল নেব, ঘড়ি নেব, নেব মারুতি, মনের মতো বউটি নেব দেখতে সুন্দরী। আমার বউ যদি হয় মন্দ আমি দেব বাবাকে বিয়ে আবার করবো আমি সামনে সপ্তাহে। কোন নামে ডেকে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। কোন নামে ডেকে আরে শোনো, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বাড়িতে বিয়ে বলে কথা, সারা গ্রামটাকে হ্যাঁ, তুমি জ্যাফর দিয়ে আসবে। নিমন্ত্রণ করে আসবো। হ্যাঁ।
সমস্ত গ্রামের লোককে নিমন্ত্রণ হ্যাঁ, করবো। 7 দিন বেঁধে বাজনা বাজবে। আগামী সপ্তাহে আমার ছেলের বিয়ে, সবাই আসবেন, সবাইকে দাওয়াত থাকলো, সবাই চলে আসবেন। চলো চলো, আর দেরি করবে না। রাত ভোর জাগাবো মানুষকে, হ্যাঁ, সারা রাত রাত ভোর গান হবে। ও রাতো মে জাগায়া আহা, नींद को चुराया, रातों में जगाया, नींदों को चुराया, मेरे दिल भी चुराया है। एक लड़की पे दिल आया है, उसे अपना बनाया है। एक लड़की पे दिल आया है, उसे अपना बनाया है। শালা গাড়িটা ছেড়ে চলে গেল রে। এবার কিসে যাবো আমি? এবার যাবো কিসে? ও গাড়ি কটায় গো? গাড়ি কটায়? হ্যাঁ হ্যাঁ, 9:10। এখন কটা বাজলো? মনে হয় 10:30 নাকি? 10:30 বাজছে, 9:10 গাড়ি। ওরে আমার দিকে চাইলো না, মোর মনের কথা বুঝলো না। আমার দিকে চাইলো না, মোর মনের কথা বুঝলো না। সময় থাকিতে বিয়ে কেন দিল না? সময় থাকিতে বিয়ে কেন না না, আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, নাজিরপুরের বাজারে যাই, তা মিষ্টিগুনা কাঁচের ভেতরে থাকে, আমার পেনে তাকাই। আমাকে মিষ্টিগুনা বলে, লে খা, আমাকে খা। আমি পয়সার অভাবে খেতে পারে নাই। কিনি খাও গা? আজ যখন মিষ্টি হাতে পেয়েছি, আজ আর শুনছি নি। অর্ধেক গুণা খাবার, অর্ধেক গুণা দিদির বাড়ি নিয়ে যাবো নাকি? এখানে বাঁধা? ই বাপ রে বাপ, বড় বড় অশোকুদা। বলে বড় বড় অশোকুদা কে কে খাবি বল? অশোকুদা ভিজি কেন? তোমাকে বলতে বললেন গেলাও, তুমি চুপেন। না ভাই, দরকার নাই, খাবো না। আমার দিদির বাড়ি যাবো, দিদি বলবো আমার খেপা ভাই মিষ্টি আনিনি, মিষ্টি আনিনি, এমনি আমার বাড়ি চলেছে। যাই যাই, দিদি আমাকে দিবে, আমাকে না দিয়ে পারে, যায় তাড়াতাড়ি যায়। বিশ্বাস হয়েছে না, যদি আমাকে না দেয় খেয়ে নেবো। না ভাই থাক, একটু হয়ে যাবে। কেড়ে পক পক করছে, দরকার নাই, খাবো না। আমার দিদি আমাকে দেবে, আমি দিদি আমার দিদির একমাত্র ভাই, আমাকে মিষ্টি না দিয়ে খেতে পারে? জমির আইল ঝুড়ে দেখেছেন? আইল ঝোড়া মানে জমির আইল ঝুড়ে যতটুকু না ঝুড়ে ঝুড়ে মাটিগুলো নামিয়ে নেয়, কিন্তু আইল গোটা হয়ে থাকে। বাবা দিদি খায়, এই মিষ্টি আমি 4-5 খাবো, যা হবে হবে, আর থবো না, বিশ্বাস করে লাভ না। না ভাই দরকার নাই, খাবো না, মিষ্টি একটু হয়ে যাবে।
আমি তাড়াতাড়ি যাই, দিদি আমাকে দিবে, দিদি আমাকে না দিয়ে মিষ্টি খাইতে পারে, আমি আমার দিদির একমাত্র ছোট ভাই। ওরে সারে যাহা সে আচ্ছা, ওরে কুকুরের 4-5টা বাচ্চা, ওই তো মেয়েদের একটা করে বাচ্চা, তাই দেখে তোমাদের লজ্জা। সারে যাহা সে আচ্ছা, ওরে কুকুরের 15টা বাচ্চা, সারে যাহা সে আচ্ছা, সারে। হ্যালো, এই মেলাতে পুরো মেলায় খুঁজে খুঁজে দেখলাম, আমার ননদকে খুঁজে পাচ্ছি না। মনের কথার কাকে বলি, আমার ননদ কই? মেহেন্দি লাগাইলে রে, আলতা পড়ে রে, সাজুরে সাজনি हमके भुलाए दिली रे, हमके भुलाए दिली रे, मेहंदी लगाए ला रे, आलता पड़े ला रे, साजुरे सजनी আলতা পড়ে লেলো রে, মেহেন্দি লাগাই লেলো রে। हमके भुलाए ला रे, मेहंदी लगाए ला रे, हमके भुलाए ला रे, हमके भुलाए ला रे। আমার 10টা না 5টা না ও একটা বৌদি, মাত্র ও বৌদি। ননদ। ননদকে আজকে মজা দেখাচ্ছি। বৌদি, কোন ছেলের ও সঙ্গে বৌদি, কোথায় গিয়েছে দেখছি। বৌদি, বৌদি আমার ভীষণ খিদে পেয়েছে, বৌদি তুমি আমায় খেতে দাও। হতচ্ছাড়ি ননদ আহ, আমাকে বলছে কি বৌদি আমাকে খেতে দাও। তোমার দাদাকে আমাকে ইনকাম করে দিয়েছে নাকি হে? এই আমার দাদা খেতে দেয় না তো তোমাকে কি এই গ্রামের লোকগুলো খেতে দেয় না? তো খেতে দেয় না? এই গ্রামে গান করতে এসেছি, তাহলে এই গ্রামের লোক খেতে দেয় না তো তোমার দাদা খেতে দেয়? শোনো, আমার দাদা নামে উল্টো পাল্টা একদম কথা বলবে না। তাহলে তুমিও না, খবরদার দাদাকে আমার বলে নামে একদম একটা সিধা একবারে মায়ের বাড়ি পাঠিয়ে দেবো, তোমাকে বলে দিলাম। দাও, খেতে দাও। ওই জুগান নাই। বৌদি শোনো, তোমার উপরে যতই রাগ করি না কেন, তোমায় একটা কথা বলতে চাই, বলবো? বলো বৌদি, বলো। গান ওই করবো? আমার বৌদি গো, গান করতে বলছে, গান কর। আমার আই বড় না আমার ঘুচলো না। ওরে আমার সোনা ননদ, আমার বৌদি গো, আই বড় না আমার ঘুচলো না। বৌদি গো, আই বড় না আমার ঘুচলো না। শোনো, কত বল। ফাগুন এলো গেল, তবু আমার বিয়ের লগন এলো না। তাই তোমাদের বাড়িতে আমি থাকতে চাই না, আজই চলে যাবো। কেন লগন আর কেন আসেনি? জানো কেন আসে না? এই যে মুটকি আমাকে দিয়ে সব কাজকর্ম করে নিবে সংসারের, আর যেই বিয়ের মানুষ আসবে সবাইকে তাড়িয়ে দেয়। তাই আজকে ওর একদিন নাহলে আমার একদিন। শোন শোন শোন, তুই 10টা না 5টা না আমার একটা মাত্র ননদ। তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, তোকে যদি বিয়ে দিই তাহলে আমার বাড়ির কাজ কে করবে নাকি গো দাদা ভাইরা? আমি কাজে চলে যাব, তাহলে বাড়ির কাজগুলো কে করবে? দেখেছো দেখেছো তাহলে তোকেই করতে হবে। বিয়ে দিয়ে আমি বোকা সাজবো না, তোকে এক গাদা পণ দেবো। আমি কোথায় পাবো? দেখেছো দেখেছো, আমার দাদা বাড়িতে নেই, কেরালায় খাটতে গেছে, আর এই শুধু ওকে কেমন ছিঁড়া ছিঁড়া ড্রেস পরেছে। এখন মডার্ন যুগ, ছেঁড়া ছেঁড়া ড্রেস না পরলে হবে না, জানিস? কি বলো?
বৌদি আমার লক্ষ্মী সোনা, আমি সে তো জানি, আমার কথা সময় করে দেবো একটুখানি। বৌদি আমার লক্ষ্মী সোনা, আমি সে তো জানি, আমার কথা সময় করে দেবো একটুখানি, দেবো একটুখানি। এটা তোকে ডাকছে। কে? এটা এটাকে আমি নন্দাই করব ভাবছি। ওগো নন্দাই, হবে হবে। এই! এই দেখো আমার শোনো ননদ। বৌদি, তোমাকে একটা কথা বলি শোনো। বিষয়টা হলো তুমি যখন কাজকর্ম করবেই না, তো দুজনে ঝামেলা করে কোনো লাভ হবে না। তাই বলছি তুমি বলেছিস? নদীতে জল আনতে যাও আর আমি বাড়িতে রান্না করি। আমি তাহলে জল আনতে যাই, তুই যাবি? তাহলে তুই যা। শোনো বৌদি, ওই নদীতে যেতে আমার ভয় লাগে। এই পাড়ার ছেলেগুলো একদম ভালো না, কে সব আমার উন্না ধরে টানে, কেউ আমার পেটে চিমটে কাটে, আমি ওই জন্য যাবো না। আমি জল আনতে যাব না, তুই জল আনতে যা। তুমি যাবা? কেন আমি যাবো যাব না? না, তুই যা। তোর ভাত এই, কি হলো? আমার না, তুই আমার দাদার মাথা খাবি আর আমি তোর ভাতারকে ছেড়ে দেবো, আমি তোর ভাতারের মাথা খাই। তুই আমার ভাতারের মাথা খা, তোর ভাতারের মাথা তুই খা, বুঝতে পারলি? আমাকে মারছিস? দেখ, তুই জল আনতে যাবি না? না যাবো না। যাবি না? না, যাবো না। তোকে যেতে হবে, তুই যাবি না, তোর ঘর শুদ্ধ যাবে। তুই কেন জল আনতে? ওই দে তোকে কি দিল, লুকিয়ে লুকিয়ে কি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। শোনো, কে এলো? আমি জানি তোমার মতন দজ্জাল বৌদি যেন কারোর ঘরে ঘরে না হয়। আমি দরজা। আজকের মতো এই দুপুরকার মতো তোমাকে দায়িত্বটা দিয়ে গেলাম, ঠিক আছে? কাকে? আমি জল আনতে গেলাম। ওই তো ওইটাকে? আচ্ছা ওইটাকেই দিয়ে যা, দিয়ে যা। তার আগে ওকে জিজ্ঞাসা করে এই বৌদি সামলাতে পারবে কিনা। পারবে তো? পারবে? তুমি পারবে? ঠিক আছে, আমি জল নিতে গেলাম। শোন, যাচ্ছিস? তাহলে যা। जाती हूँ परदेश पिया, ওরে আমার সোনা ননদ, जाती हूँ खत लिखना, तुम भी देखो खत मेरा, अच्छा तुम भी लिखो खत मेरा, आही खत पढ़ना, जाती हूँ परदेस पिया, जाती खत लिखना, जाती हूँ परदेस पिया, जाती खत लिखना। তাহলে যা, আমার ননদ গেল জল আনতে, আর আমি পাড়ার দেওরদের সঙ্গে একটু দেখা করে আসি নাকি? ভালো হবে না? মেলা দেখাও হবে আর কলা খাওয়া হবে। জিনা नहीं জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তো কি ওরে ও সোনা, দূরে যাবে তবে কেন করলি রে ক্ষত, ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো। जीना नहीं जीना साथी तेरे बिना,
যাবে না। সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না। টাকা সঙ্গে আগু ও এই তাই তো বলে ঝড় নেই ঝাঁকাশ নেই কিছু নেই, লাগলো তো লাগলো, ধাক্কা কার সঙ্গে লাগলো? এখানে তো কোনো হাওয়া বাতাস নেই, কোথায় থেকে আসলো? কে মারলো ধাক্কা? তুমি মেরেছো? তুমি? ও এইখানে তুমি? হাই তুই করলি তো করলি, তুই আমার একই করলি, আমি অজ্ঞান হয়ে গেছি। তুই আমার ফুটো করে ছাড়লি, কাকে ভুটু করলাম? আমার ফুটো করে দিলি, কখন তুই আমাকে বৌদি গেলে মারবে। এই ছুরি আই কাঞ্জি কারা তোকে কখন ভুটু করলাম? তুই এই যে ধাক্কা মারলি দিয়ে আমার ফুটো হয়ে গেল। আরে কি ভুটু হলো? এই ছুরি আই তোর কি ভুটু হলো? আমার কি ফুটো হয়ে গেল তুই বুঝতে পারছিস না? না তো, শয়তান মূর্খ গন্ড, না তো, তুই বুঝতে পারিসনি? না তো। আমি জল নিতে এসেছিলাম নদীতে, জল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এই বোতলটা তুই ফুটো করে দিলি, এবার বাড়ি গেলে বৌদি আমাকে মারবে। তোর বোতল ফুটো হয়ে গিয়েছে? আমি মনে করছি ওই ও, আমি মনে করছি ও। এই ছুরি এই কি কি রে? বোতল ফুটো করে দিলি আর আমার রস পড়ে গেল যে? কিসের রস? আমার রস পড়ে গেল যে? এই বাজে কথা বলবি না। তোর ওই যা তোর ফুটো হয়ে তোর বোতল ফুটো হয়ে গেছে, তোর ফুটো আমার রস পড়ে গেছে। এই তোর কিসের রস পড়েছে? দেখা কিসের রস? মিষ্টি, কি মিষ্টি, কি বললে? মিষ্টি। কি? মাজায় লাথি মেরে ছুরির মাজা ভেঙে দেবো। তোর কানের গোড়ে এমন মারবো তোর কান দিয়ে ধোঁয়া বার করে দেবো, জানিস? কি কি বললে? ওটা কি বললে? তাই মিষ্টি ভাই ছুরি। এ কই দেখি 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 দেখি, এ সত্যি বলছি, মাইরি বলছি, আমি কোনোদিনও খাইনি, দেখি না একবার। একবার দেখাইতে পারি মিষ্টি, একবার। হ্যাঁ, দুবার না তাই বলি। এই কিনে খাগা? দে না একটু, হ্যাঁ তুই কিনে খাগা কেন? একটা মিষ্টি দে, চেটে চেটে খাবো। হবে না, হবে না। আমার দিদির বাড়ি যাবো মিষ্টি নিয়ে, আমি এতটুকু মিষ্টি দেবে না। এই একটা কথা বলবো? একটা কেন পাঁচটা বললো, তোমার কথা শুনতে ভালো। তুমি করেছো? থাম কেন, থাম কেন? এই তুমি করেছো? থামে এ কি থামে না? পেটে লাগছে দিয়ে থামে না। ছোড়ার কথা। বাবা, এই হ্যাঁ, শোন, কি করেছো? তুই করিসনি? বাবার কালে করিনি? ভালো করিসনি? না তো। লে করে নে একবার, কি? আমাকে বিয়ে কর। এই ছুরির পুরোটা মিষ্টি খাওয়ার ধান্দা। আমি বুঝতে পেরেছি যে ছুরির মিষ্টি পেনে লোভ হচ্ছে মিষ্টি খাবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো? ওরে ও রিকশাওয়ালা, কি? সকাল আর সন্ধ্যা বেলায় কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আসা রোজ কেন পক পকাও? ওরে ওই আপামনি নাম আমার ইনসানি কোনি, সত্য কথাই আমি কই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই। ওরে ওই আপামনি, ওরে ওই আপামনি নাম আমার ইনসানি কোনি, সত্য কথাই আমি কই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই।
রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও আরে ও রিকশাওয়ালা সকালের সন্ধ্যাবেলা বাড়ি তুমি যাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও বলছিস কেন হাজার দিলেও নেবো না তো টাকা আয়ে পাস করি আয় আমি রিক্সা চালা ঢাকায় রিক্সা চালা ঢাকায় বলছিস কেন হাজার দিলেও নেবো না তো টাকা আয়ে পাস করি আয় আমি রিক্সা চালা ঢাকায় রিক্সা চালা ঢাকায় সময় মতো আসবোই আমি সময় মতো আসবোই আমি এখন তবে বিদায় হই সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন তিনটা বই সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন তিনটা বই এই একটা কথা বলবো না না তোমার কোনো এই, কথা তুমি হবে- বাইস্কোপ দেখেছো বাইস্কোপ বাবার কালে দেখিনি দেখবে বাইস্কোপ হ্যাঁ কেমন হয় জানো কেমন বলবো কেমন 1 2 3 বলে সুইচ টিপে দিবে তাই নাকি আর কালো পর্দা সরে যাবে হয়ে যাবে? বাইস্কোপ চালু হয়ে যাবে চালু হয়ে যাবে হ্যাঁ বাবা ছুরির গা কি নরম বে গায়ে হাত দেবে না ছুরির গায়ে হাত দিয়েছে তো আমার গা শুম শুম করছে রে। না গায়ে হাত দিয়েছে তো মনে আমি হচ্ছে বুঝতে পেরেছি তোমার গায়ে কেন সবকিছু করছে আমি জানি কেন কেন আমার গায়ে অ্যালার্জি সব তোমার গায়ে চলে গেছে শালা তাতে আমি বলছি অরাম তাতে আমি বলছি শালা অরাম হচ্ছে কেন না? ওর গায়ে আল্লাহর যা চায় তো আর- নমস্কার হ্যাঁ নমস্কার কোথায় যাচ্ছেন দিদির বাড়ি দিদির বাড়ি হ্যাঁ একটু সাবধানে যাবেন কেন 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 বলবো হ্যাঁ ও কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কখনো কলেজ ফিরে কখনো ভিআইপি কখনো কাকে বাজারে কখনো শ্যাম বাজারে আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা এখানে থেকে আর বৃষ্টি নামতে দেবো না গালের রস লেগে আছে দাঁড়া মিষ্টি খাবে না গালের রস আমি চেয়ে খাইলু যা ছোড়া পালিয়ে গেল তবু আমাকে মিষ্টি খেতে দিল না আর ওর মিষ্টি যদি আমি না খেতে পারি তবে আমার নামও বেগনি নয় আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে তো হাসি দেখাচ্ছে দাও তোমার মজা বুঝতে পেরেছ দাদু তুমি যে হাদু দেখনি আমার কোনো খবর নালু এসো নাড়ু বুঝবে না তো রসের কদর দাদু তুমি যে হাদু দেখনি আমার কোনোই খবর আলু
রসগোল্লা রসে টই টম্বু, আমি রসগোল্লা রসে টই টম্বু, আমি নয় শুকনো গলা নয় মতিচুর, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কোথায় গেল, কোথায় পালাবে, কই রে তুই? সেই আমার ননদ গিয়েছে, এখন পর্যন্ত জল নিয়ে এলো না। দেখি তো কোথায় গিয়েছে। কই রে? দিদি কি হলো? এমা আমাকে লুকা, কেন? আমাকে লুকাই ছুরি। ও বৌদি, ও দিদি বললেই না, ছুরিকে বললেই না। এই বৌদি, এইদিকে, এই এই তোমরা দেখেছো 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 বৌদি, এইদিকে একটা ছোড়া ছুটতে ছুটতে আসলো না? মিথ্যে কথা বলবে না বৌদি, তুমি সরে যাও, তুমি সরে যাও, আমি এগুলো সব দেখবো। এ কোথায় গেল গো, কোথায় কোথায়? বৌদি, আমাদের একটা মোরগ ছিল না, ওইটা মনে হয় ডিম পেড়েছে। ককরোশ কষ, ককরোশ কষ। এই তুমি মুরগির খোলার মধ্যে লুকিয়েছো? আই, উঠাই। এই ছুরি দিদি, এই ছুরি, এই ছুরি। এই ও বৌদি, এই ছড়াই, এই ছড়াই আমার ফুটো করেছে, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই। ওই ছুরি আমার মিষ্টি খেয়েছে, ওই ছড়া আমার ফুটো করেছে। ওই বোতল ফুটু করে চুপকালা। ও ছুরির বলার ঢং নাই। ও দিদি, দিদি এই ছুরি কে রে? না তো এ বৌদি, এ বৌদি, এ ছড়া কে গো? ওই ছুরিটা এই তুই ওকে চিনিস না? ওটা হচ্ছে আমার ননদ বেগনি। তোর সেই পুটা পড়া ছুরি, ওই যে সেই ব্যাট মুটা ছিল, সেই একসাথে খেলতে খেয়ে দূর পেটে চাপুন দিয়েছিলাম, আর চুরুক করে মুছতে ফেলেছিল, সেই মুতুরি ছুরি। ও ছুরি কত বড় হয়ে গেছে। আচ্ছা বৌদি, এটা এটা কে গো তোমার? তুই চিনতে পারছিস না? এটা আমার ভাই। এর নাম কি? এর নাম ছোট। ও বৌদি, কি মজা, কি মজা, কি মজা। বৌদি তুমি একটু দাঁড়াও, আমি ওই বৈশিকটা নিয়ে আসি, আজকে আমি পটল পুড়িয়ে ভাবি। করবি আমি পটলকে পুড়াবো, কি কি দিয়ে? শিক দিব রে, কোথায় ভরবি? আখার মধ্যে, কাকে? পটলের মধ্যে শিক ভরবো। ছুরি আমি আর সেই, তো- আমি সেই পটল লয় রে ছুরি। তাহলে আমি আমি সে আমার দিদি ছোট ভাই পটল। ও এইবার বুঝতে পেরেছি, এই ছুরি সেই বেগনি। হ্যাঁ সেই তোকে আমি চিনতে পারছি না। দিদি আমি- কটা পান্তা ভাত দে তো। কেন? এই ছুরিকে আমি বেগনি দিয়ে ছাঁটাবো ওখানে। এই সেই বেগনি না রে, কোন বেগনি? এটা আমার ননদ বেগনি, তার নাম হচ্ছে বেগনি। ও সেই ননদ বেগনি। ভাত দিয়ে খাওয়া বেগনি। এই ছুরি আমার মিষ্টি খেয়েছে। এই ছুরি এই 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 শোন, তোর লেগে মিষ্টি আনছিলাম, এই যে ছুরি। এই। দিদি কি? ওসব বাদ দে, মিষ্টি লে, মিষ্টি লে। হ্যাঁ, মিষ্টি নিলাম। চ বেরি পড়, বেরি পড়, এই বেরি পড়ে না। কোথায় যাবো? বেরি পড়, বেরি পড়, বেরি পড়। কোথায় যাবো? বেরিয়ে পড়, বেরিয়ে পড়। আমার হবে, হবে মানে? আমার হবে। এই তোর কি হবে? মানে কি হবে? আমি বিয়ে হবো, এই লে বিয়াবে, এই বিয়াবে মানে? আমি বিয়ে হবো রে। এই বিয়াবি? হ্যাঁ আমি বিয়ে হবো। এই ছাগল গরু বিয়াই, তুমি তো একটা বেটা ছিল। এই দেখ, ছুরি আমি ওই বিয়ানের কথা বলছি, আমার হবে, কি হবে? বিয়ে হবে, আমি ভাবছি তোর ছেলে হবে। আমার বিয়ে হবে। চ দিদি বেরি পড়, বেরি পড়, ও বেরি পড়। যাবো? হ্যাঁ বৌদি আমি যাব, না আমি যাব। দাঁড়া, হ্যাঁ? তো জাইম্বুকে বলবো না? হ্যাঁ তা তো বলতেই হবে। তাহলে একবার ফোন করে বলে দিস। ফোন করে বলবো? এই! আচ্ছা ঠিক আছে, আমিও যাবো। না ও ছুরি বলে নিয়ে যাবি না। না ও ছুরি কানি কানি গিলবে। এই আমি গেলো। যাব, আমার কে যাবে? ননদকে কোথায় তোর রেখে বিয়ে যাবো? খাবো, কে খাবে? তোর বিয়ে, তুই বিয়ে খাইতে হবে না, তোর বিয়ে আমি খাবো, আমার পুন্দের মাথা খাইও। যাবো তোর সঙ্গে, বিয়ে খাবে ছুরি। বিয়ে খাবো। হ্যাঁ ছুরি খাবে। এই, চল, আরে এই, তা দাঁড়া নয়, না। তোর বিয়ে নয়, তোর বিয়ের ভোজ খাবো। সেইটা বলো। হ্যাঁ। আবার বলছে তো আমার নিয়ে যাই। এমনি আমার বিয়ে হচ্ছে না, আবার বলছে বিয়ে আমি খাবো। ছুরির মুখে আরে এক মুখ বাবা। পাও হইরে দেবো। এই শোন শোন চল। শোন, কত আশা করে মিষ্টিগুলো নিয়ে এসেছিস, একটা খা। তাহলে আমি আর খাবো না লে। ওকে খেতে হবে।
আমি আর খাবো না মিষ্টি। চ দিদি চ। চ চ এ বেগনি সেটা কইতে লিগাছ। বেগনি আয় আমার সঙ্গে ঠিক আছে আমি চললাম তোরা দুইজন যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, আসবে না। চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে আসিব আসিব সামনের মাসে, আসিব চিঠিতে সে যেন আসে। বাড়িতে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, প্রেমের ওই দরজাটা তালা দিয়ে রাখো। আমার বাড়ি বাউর দিয়া কতজন আসে যায়, আসা যাওয়ার পরে পরে ফিরে ফিরে আবার যায়। বাড়িতে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, প্রেমের ওই দরজাটা তালা দিয়ে রাখো। মনের কথাই আছে মনে বলিব গোপনে, মনের কথাই আছে মনে বলিব গোপনে, সে কথা বলবো আমি তোমার ভাইয়ের সাথে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে, বাবা। চিঠিতে সে যেন আসে, লিখেছি চিঠিতে সে যেন আসে। ঘরে আছে ছোট ভাই সে দেখিতে চিন্তা নাই, সুযোগ বুঝে তারে তুমি তোমার কাছে রাখো। তোমারও না ছোট ভাইয়ের বয়সটা তার চাইবি, সুযোগ বুঝে সে আমায় ভাগে ভাগে মারেবি। এ কথা পত্রে তুমি আগে কেন লেখো নাই, সাহেবের চাকরির মুখে আগে আমি দিলাম ছাই। মনের কথাই আছে মনে বলিব গোপনে, মনের কথাই আছে মনে বলিব গোপনে, সখীরা আমায় দেখে আড়ালে হাসে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে, সে যেন আসে, লিখেছি চিঠিতে সে যেন আসে। আমি যখন হাই স্কুলে পড়ি, তখন কি হয়েছিল তোমার? আমাকে ভালোবেসে মাতবরের ছোট মেয়ে চেয়েছিল গলায় দিতে তরি। আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল জাতীয় দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি, জ্যৈষ্ঠ মাসের বিকাল বেলায় গ্রামে ছিল ফুটবল খেলা, সে খেলায় জিতল আমার দলে। জ্যৈষ্ঠ মাসের বিকাল বেলা গ্রামে ছিল ফুটবল খেলা, সে খেলায় জিতল আমার দলে। সেই না খেলা দেখতে গিয়া কত লোকের খেলাম খেলা, বলে সে লাগলো যে কপালে। আমি তোমার কাছে যাইয়া আমারই জার্সি দিয়া, আমি তোমার কাছে যাইয়া আমারই জার্সি দিয়া, কপালটা বাঁধলাম শক্ত করি। আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল হোপে দেশান্তরী। গ্রামের সকল ছেলে নাটক দিল হাই স্কুলে, হে নাটকের নায়ক ছিল তুই।
আমি সেই স্টেজে যাইয়া উত্তর দেখে দেখলাম চাইয়া উল্টা মাথায় পয়সা ছিল তুমি। গ্রামের সকল ছেলে নাটক ছিল হাই স্কুলে, সেই নাটকের নায়ক ছিলে তুমি। আমি সেই স্টেজে যাইয়া উত্তর থেকে দেখলাম চাইয়া উল্টা মাথায় পয়সা ছিল তুমি। শুনে তোমার মুখের বুলি সবাই দিল হাতে তালি, শুনে তোমার মুখের বুলি সবাই দিল হাতে তালি। আমি তখন শরম আমি যখন কলেজেতে পড়ি আমাকে ভালোবেসেছি আর মেনের বড় ছেলে বলেছিল হবে দেশান্তরী। আমি যখন কলেজে পড়ি আমাকে ভালোবেসেছি আর মেনে ছোট ছেলে চেয়েছিল হতে দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি আমাকে ভালোবেসেছি আর মেনে ছোট ছেলে চেয়েছিল হতে দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি আমি যখন হাই স্কুলে পড়ি। আপনার এবার ড্যান্স দেখুন। হ্যালো, কবিকে পর্যন্ত শেষ হলো, ড্যান্স দেখুন। শুরু হচ্ছে